তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছি ক্রিটেশ্বরী মেলাতে ঘুরতে। ঠিক আছে, বছরের শুরুতে আমি ক্রিটেশ্বরী মেলা যাই। সো আজকে যাচ্ছি ক্রিটেশ্বরী মেলাতে ঘুরতে। তো চলো যাক। তার আগে আমি তোমাদেরকে লোকেশনটা দিয়ে দিই সেখানকার। ঠিক আছে, তো 1 জানুয়ারি বছরের প্রথম দিনে সবাই যেমন ঘুরতে বলেছে আর সবাই ঘুরতে বেরিয়েছে, আর আমরা ঘুরতে বেরাবো না সেটা কি হয়? তাই আমরাও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, রাস্তাতে ভাই এত ভিড় ছিল, এত ভিড় ছিল বলার নাই। এই যে এখন আমরা পৌঁছে গেছি নৌকার উপর, মানে নৌকা না মানে গঙ্গার ঘাট না পারলে কীটেশ্বরী মেলা যাওয়া যায় না। সো আমরা এখন নৌকাতে উঠে বসে গেছি, আর নামবো না। মানে নামতে তো হবেই, মানে ওই পারে গিয়ে নামবো, বুঝলা তো। তার আগে তোমরা একটু গঙ্গার প্রাকৃতিক দৃশ্যটা দেখে নাও। এই যে আমরা ওই পারে গিয়ে নামবো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি নেমে গেছি। তো যাই হোক, আমার থোবড়াটা একটু দেখে নাও, রাস্তায় পাশে দেখা হলে একটু হাই হ্যালো বলবা, ঠিক আছে? বেঙ্গল গাই বলে কথা। যাই হোক, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এখানকার। আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে ওটা আমি বলতে পারবো না, সেটা অ্যাকচুয়ালি তোমাদের মনের ব্যাপার, বুঝলা তো। সবার মন তো মনের কথা তো আমি বলতে পারবো না, তাই ঠিক আছে, তোমরা তোমাদের মনের কথা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদের গ্রাম্য পরিবেশ কেমন লাগে। এই ঠান্ডার দিনে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, আর তাই জন্য ঠান্ডা আবহাওয়া, মানে ঠান্ডা হাওয়া আমার কানের পাশ দিয়ে ফুরফুর করে বেড়াচ্ছিল। আর এটা হচ্ছে সেই ডাহাপাড়ার ধাম, বুঝলে তো। তো আমি ডাহাপাড়া ধামে আমি কোনো দিন ঢুকিনি, তা কিন্তু আমি শুনেছি বা বাইরে থেকে দেখলাম আজকে যে খুব সুন্দর ধামটা, মানে পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি করা, বুঝলে তো। তো যাই হোক, ওই ব্লগটা আমি কোনো দিন একদিন দিব এসে। তো যাই হোক, এখন যে ব্লগটা করতে এসেছি মানে কীটেশ্বরী মেলাতে, তো সেইটাই ব্লগটা কন্টিনিউ করা যাক। তো আমরা পৌঁছে গেছি এখন কীটেশ্বরী মেলা, ঠিক আছে? তো মেলাটা আমি পুরোটা ঘুরাবো না, কারণ আমার মেলার খুব একটা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে মেলার প্রাঙ্গণ, মানে মেলার প্রথম দিকটা, মানে আমরা এই যে ঢুকছি। তো এখানে মা কালীর পুজো দিতেই আমরা এসেছি অ্যাকচুয়ালি। প্রত্যেক বছর এই দিনটাতে, মানে 1 জানুয়ারিতে আমি এখানে পুজো দিতে আসি, বুঝলা তো। তো ভিতরে পুজো হচ্ছে মা কালীর। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। একটা হাই ফাই কর। তো গাইস, ভাই আমাদের হিরো, চিন্তা নাই, পরের বলিউডে দেখছি চান্স পান্স তো দেওয়া যায় নাকি বলিউডে বলবো, বলিউড ইন্ডাস্ট্রিকে চান্স দেওয়ার জন্য ভাইকে। এদিকে এনিম্যাল 2 এ অর্জুন চান্স ইয়ে করবি তো, সিনেমা করবি তো? এনিম্যাল 2 আমি বলছি ভাই ব্লগ ছেড়ে দে। এনিম্যাল 2 এ না তোকেই না হবে, চিন্তা নাই, পরে আমার নতুন বই হবে আমার নিজের স্টাইলে। কেমন করে আমি জানি না, যাই হোক তৈরি হবে নিজের স্টাইলে, মানে চশমা খুলে হতে পারে, তারপরে হয়ে গেল প্যান্ট খুলে হতে পারে। এখন তো আমরা এখন যাচ্ছি এটা করতে, বুঝলা। আমরা এখন যাচ্ছি এটা করতে। তো কিছুক্ষণের জন্য ব্লগটা অফ থাক, তারপরে আবার ব্লগ করছি। মানে এও বুঝলা তো, সিঙ্গেলত্বতে ভুগছে, মানে মেলাতে এসে গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছে না, তাই সুখে সুখে গার্লফ্রেন্ডকে খোঁজার চেষ্টা করছে। ওর গার্লফ্রেন্ড পালিয়ে গেছে। এই যে ওরা দুজন যাচ্ছে এখন ওদের গার্লফ্রেন্ডকে খুঁজতে, মানে ওদের গার্লফ্রেন্ড ওখানে ফটোশ্যুট করছে, ওখানে যাচ্ছে। তো আমি তো ভাই সিঙ্গেল, আমি তো ওই জন্য সিঙ্গেল হাঁটছি, বুঝলা তো। আর বোঝার চেষ্টা করো, বোঝেন না। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে আলু গাছ। এই আলু গাছেই আলু হয়। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি গাছ, ঠিক আছে? এই পেঁয়াজ কলি গাছে পেঁয়াজ হয়, তোমরা যারা জানো না তোমরা সেটা দেখে নাও। তো অর্জুন, আরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা ছাড়, এদিকে তাকা, গার্লফ্রেন্ডের নামটা বলে দে তো একটু। এই आँखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। তো লাভলি জায়গা, লাভলি মানে সেই লেভেলের জায়গা, মানে আমাদের ওখানে সচরাচর এইসব গ্রামের জায়গায় দেখা যায় না। তো যাই হোক, লাভলি জায়গা একটা, মানে সেই লাগে। প্রতি বছর আসা হয় এখানে, তাই না?
প্রতি বছর আসি, তো এই বছর নতুন কিছু না। ভালো হয়ে গেছি। হয়নি পোজ হয়নি তো। তো তোমাদেরকে আমি সর্ষের ক্ষেত দেখে নিয়ে আসি, চলো। সর্ষের ক্ষেত যারা যারা দেখোনি, যারা শহরে থাকো তারা দেখতে মজা পাবে, যারা গ্রামে থাকো তারা পাবে না, আমি আগেই বলে দিলাম। হচ্ছে এমনি করে হচ্ছে না, আরেকটু আরেকটু আরেকটু। ওহো এগুলোকে হটা এগুলো দেখলে হবে বেশ দাদা এই সব কত সামনে আছে বলে এর থেকে আমরা লাইভে কিছু হয় না দাদা। তো এ হচ্ছে আমাদের ছবি তোলার পাবলিক, আর এ হচ্ছে ফটোগ্রাফার, ঠিক আছে? বিয়ে হোক অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ হোক, যেখানে পারবা সেখানে ডেকে নিবা, চলে আসবে। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো। এই যে আর্টিস্টিক ছবি। ওহো, ক্যামেরাম্যান আবার ও, এই না হলে ক্যামেরাম্যান, আহা, আরে ক্লাস খেয়ে যাবে আজকে। ব্লগে যতজন মেয়ে দেখবে সব ক্লাস খেয়ে যাবে। যা ক্যামেরাম্যান হাঁপিয়ে গেল ছবি তুলতে তুলতে। এবার দেখা হবে, দেখো। তো আমরা এখানে কারো ক্ষতি করছি না, ঠিক আছে? তো যাই হোক, টমেটো দেখে, পাকা টমেটো দেখে আমাদের টমেটো খেতে ইচ্ছা গেল। তো গাছ থেকে টমেটো পেড়ে খাওয়ার মজাটা একটু বেশি আলাদা, তাই চলে গেলাম লুকিয়ে টমেটো পারতে নয়, তুলতে। আশেপাশে কেউ নাই, ঠিক আছে? টমেটো খাবো, গাছ থেকে টমেটো পেড়ে না দেখি যা ওখানে ফলগুলো দেখবো না, ওই ফলগুলো कुछ फल তিনটে লিয়া একটা কই তিনটে টমেটো নিয়ে আমি যাবো এখন গুপ্ত মন্দিরে। এখন এই টমেটোটাকে আমি খাবো। বলছে খেজুরের রস আছে, রসটা ভালো করে পারবে, দেখছি এখন। খাবি রস খা খাবো তাও ভালো। দেখিস চিপলে রস হ্যাঁ, চল। তো এই মন্দিরটার নাম আমাদের জানা ছিল না, তো ওখানকারই একজনকে জিজ্ঞেস করলাম যে মন্দিরটার নাম কি। বলছে শিকল মন্দির, মানে আমার বন্ধুরা জানতো যে এই মন্দিরটার নাম শিকল মন্দির, তো আমি সেটা জানা ছিল না। তো যাই হোক, এটার নাম হচ্ছে, এই মন্দিরটার নাম হচ্ছে শিকল মন্দির। তো এর পিছনে একটা ঐতিহাসিক কাহিনী আছে, তো কাহিনীটা আমি ঠিক জানি না। তো এই মন্দিরটায় বেশিরভাগ অংশটাই ভেঙে গেছে, মানে অনেক পুরনো মন্দির সেহেতু এখানকার পুরনো এই মন্দিরটার মানে বেশিরভাগ অংশটাই মানে ভেঙে গেছে। তো এখানে শিবলিঙ্গকে নিয়ে অনেক কাহিনী আছে। তো যাই হোক, আমি পুরো কাহিনীটা জানি না, ফালতু ওই না জানা কাহিনী বলে লাভ নাই। তো যাই হোক, তোমরা খালি শিকল মন্দিরটাকে দেখে নাও। তোমরা যদি আসো তাহলে এখান থেকে ঘুরে যাওয়া, ফটোশ্যুট করে যাওয়া, মানে ভালো জায়গা, বেশ ভালোই জায়গা। তো পুরনো জিনিস সম্বন্ধে বা পুরনো জিনিস মানে ঐতিহাসিক জিনিস সম্বন্ধে জানার আমারও খুব ইচ্ছা, একটু কৌতূহল আমারও বেশি, বুঝলা তো? গাইজ, আমরা এখন অ্যামাজনের জঙ্গলে ঢুকে গেছি। সাপ খোপের উৎপাত বেশি, বুঝলা তো? এখানে সব খড়ির সাপ আর অ্যানাকোন্ডাতে ভর্তি। দেখি দে, এমনি করলাম না, তোকে টমেটো দিব। তো এই মন্দিরটার নাম হচ্ছে গুপ্ত মন্দির, ঠিক আছে? তো ওই মেন মন্দির থেকে এটা একটু দূরে, মানে গলি হয়ে আসতে হয়, বুঝলা তো? যারা চিনতে পারবে না তারা ওখানকার লোকাল লোককে জিজ্ঞেস করলে বলে দেবে এই গুপ্ত মন্দির সম্বন্ধে, মানে গুপ্ত মন্দিরটা কোথায় আছে অ্যাকচুয়ালি। তো পুজো দেওয়া কমপ্লিট, চলো এবার ঘুরে আসি একটু। এই কাকা, তোরা মারতে মানে কি করতে যাচ্ছিস বাগানের মধ্যে? ইন্দ্র সিঙ্গেল হাতে ভুগছে আমার পিছনে। কোথায় গেল মালটা? এই যে সিঙ্গেল হাতে ভুগছে, ঠিক আছে? যদি যার ইন্টারেস্ট আছে, মানে যার পছন্দ হবে, আমার কন্ট্যাক্ট করো, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার সাথে দরকার নেই, যার পছন্দ যদি হয় তাহলে আমার জিমেলে মেসেজ পাঠাতে পারো, ঠিক আছে? মানে তোমরা এখন বলবে যে আমি ঘটকগিরি করছি, ঘটকগিরি না, মানে এটা হচ্ছে বন্ধুর সাহায্য। মানে ধরো কোনো বন্ধুর গার্লফ্রেন্ডকে আমি জোগাড় করে দিলাম, সেটা তো আমারই হচ্ছে গার্লফ্রেন্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে এই তো গরু ঢুকে গেছে।
তো গাইজ অনেক ঘোরা হলো, এবার চলো রাত হবে একটু পরে, তাই চলো বাড়ি যাওয়া যাক, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, চলো বাই বাই।